চলো দেখে নেওয়া যাক এসএসসি সিজিএল এর এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নটি, যেটি এখন ট্রেন্ডিং, তোমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটি কিভাবে আমরা কয়েক সেকেন্ডে সলভ করে নিতে পারি। এখানে দেখো বলা হচ্ছে 200 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটি নমুনা থেকে প্রদত্ত তথ্য ব্যবহার করে পাইথনে দক্ষ এবং জাভাতে দক্ষ অনুপাত নির্ণয় করুন। সব থেকে প্রথম যেটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু অনুপাত চেয়েছে। কি চেয়েছে? রেশিও চেয়েছে। যখনই রেশিও চাইবে মাথায় রাখবে যে তোমাদের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু দরকার নেই। তাহলে এই যে 200 জন টোটাল, এটা কিন্তু আমরা ইউজ না করে উত্তর করতে পারবো। চলো কিভাবে দেখে নেওয়া যাক। এর আগে দেখো এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে শ্রেণী, মানে কোন ডিভিশন আর সংখ্যা কত। এখানে দেখো পাইথন এবং জাভাতে পারদর্শী এতজন, তো পাইথনে দক্ষ মাত্র, মানে শুধুমাত্র পাইথনে যারা দক্ষ তারা হচ্ছে 70 জন, জাভাতে দক্ষ মাত্র মানে ওনলি প্রফিসিয়েন্ট ইন জাভা যেটা হচ্ছে 60 জন, আর বলছে কোনো ভাষাতেই পারদর্শী না, মানে এই দুটো সফটওয়্যারের মধ্যে পাইথন বা জাভা দুটোতেই দক্ষ না, সেটা হচ্ছে 20 জন। এখানে যেটা আমরা সব থেকে ভালো ইউজ করতে পারি সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। কিভাবে দেখো, তাহলে আমরা সব থেকে প্রথমে কি করব, দুটো সার্কেল করে নেবো, কারণ এখানে দুটো বিষয়ের কথা বলা হয়েছে। ধরো এই যে সার্কেলটা, এই সার্কেলটা পুরোটা কি হয়েছে, জাভা সার্কেল। আর একটা আমরা করে নেবো যেটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে তোমাদের আর একটা সাবজেক্ট, যেটা হচ্ছে বলছে কি পাইথন। আর একটা আমরা করে নিই, এটা ধরে নাও যে পাইথনের সার্কেল, মানে এই যেটা আছে ব্লু কালারের, এটা হচ্ছে পাইথন। এবার যা যা বলেছে তাই তাই আমরা এখানে পুট করব। দেখো এখানে সব থেকে প্রথমে বলছে পাইথন এবং জাভাতে পারদর্শী, মানে বোথ পাইথন এবং জাভাতে পারদর্শী। এখানে দেখো বোথ মানে এই যে সার্কেলটা ওভারল্যাপ করছে এই জায়গাটা দেখো জাভাতেও আছে পাইথনেও আছে, তাহলে এখানে কতজনকে বসাবো, 50 জনকে, 50 জনকে। নেক্সট দেখো বলছে পাইথনে দক্ষ মাত্র, মানে শুধুমাত্র পাইথনে, দেখো এইটুকানি যে পার্ট আছে এটা শুধুমাত্র পাইথন, কারণ এখানে নিলে কি হচ্ছে জাভা প্লাস পাইথন হয়ে যাচ্ছে, তাহলে এখানে কতজন থাকবে, 70 জন। নেক্সট বলছে জাভাতে দক্ষ মাত্র, মানে শুধুমাত্র জাভাতে দক্ষ, মানে এই পাইথনের মধ্যে আসবে না, এই ব্লু সার্কেলের মধ্যে আসবে না, এখানে কতজন, 60 জন। আর বলছে কোনো ভাষাতেই পারদর্শী না, মানে এরা একদম বাইরে, মানে কোনো ভাষাই এরা জানে না। তাহলে এদেরকে কি করব আমরা, ধরো একটা এরকম করে নিলাম, একটা স্কোয়ার এঁকে নিলাম। এখানে আমরা কি করব, যারা কোনো ভাষাতেই পারদর্শী না, যেটা হচ্ছে 20 জন, সেটা আমরা এখানে লিখে নেব। এবার আমাদের যেটা চেয়েছে সেটাতে লক্ষ্য করো। এখানে বলছে অনুপাত বের করো, পাইথনে দক্ষ এবং জাভাতে দক্ষর অনুপাত। আচ্ছা পাইথনে কত দক্ষ, দেখো এটা গোটাটা পাইথন, তাহলে 50 + 70 মানে হচ্ছে 120 জন এখানে হচ্ছে। আর জাভাতে দেখো বলছে, এখানে দেখো টোটালটা জাভা 60 + 50 মানে হচ্ছে 110, তাহলে এইটা হচ্ছে পাইথন আর এটা হচ্ছে জাভা। রেশিও বের করে নাও, এই জিরোর সাথে এই জিরো কেটে দাও, মানে 12:10 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। তাহলে আমরা না এই 200 জনকে কনসিডার করে টোটাল কতজন আছে, আমরা কিন্তু এইভাবে রেশিওটা বের করে নিতে পারলাম। আর যদি বলতো কতজন এক্স্যাক্টলি আছে, তাহলে আমরা রেশিও রেসপেক্টে এক্স্যাক্টের ভ্যালু কত আছে সেটা বের করে কনসিডার করে করতাম। এখানে যেহেতু রেশিও বলেছে তাই জন্য এইভাবেই করবে, পুরো ক্যালকুলেশন করতে যাবে না, করলেই টাইম কনজিউমিং হয়ে যাবে। আর আমরা কয়েক সেকেন্ড বাঁচাতে পারলে সেটা কিন্তু আমরা পরবর্তী প্রশ্নতে ইউজ করতে পারবো, এটা কিন্তু মাথায় রাখবে। তোমরা যদি এরকম কনসেপ্ট সহ শর্ট ট্রিক দ্বারা কিভাবে পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবে সেগুলো শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো এরকম অসাধারণ ট্রিক্স নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।